সেখানে একটা শর্ট ফিল্ম ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। আমরা কথা বলেছিলাম আমাদের চ্যানেল থেকে রাজন হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর সঙ্গে, তারা জানিয়েছিলেন যে যাই হয়ে যাক না কেন পরিস্থিতির জন্য আমরা তৈরি, আমরা এই শর্ট ফিল্মটা রিলিজ করাবো। তারপর স্থগিত হয়ে গেল শর্ট ফিল্ম রিলিজ। সুপ্রিম কোর্টেও এই বিষয়টা উঠে এলো ছোট্ট করে। তো কি বলবেন, একটা ছোট্ট সিনেমাকে ঘিরে নানান রকম এই যে এত আলোচনা বিতর্ক, কি বলবেন? শর্ট ফিল্মটা করছিল কারা? তৃণমূল ছাত্র পরিষদের দুজন ভিপি ছিলেন, আমি যতটুকু জানি একজন প্রযোজনা করেছেন এবং একজন অ্যাক্টিং করেছেন। তো আচ্ছা, একজন ডিরেক্ট করেছেন, একজন অ্যাক্টিং করেছেন। এবার বিষয়টা হলো তৃণমূলের, তো এবার তৃণমূলের মধ্যে এখন দুটো দল হয়েছে। একটা দল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রমাণ করার চেষ্টা করছেন তিনি গঙ্গা জলে একদম স্নান করে এসে শুদ্ধ করে তার চারপাশটাকে একটা শুদ্ধ তৃণমূল কংগ্রেস তৈরি করার চেষ্টা করছেন। আর একটা হচ্ছে যারা পুরনো, যারা মমতা ব্যানার্জির আশেপাশে ঘোরে, তারা হচ্ছে যারা দুর্নীতিবাজ, যেটা মানুষ জানে, মানে মানুষের চোখের সামনে খুব স্পষ্ট কি এরা দুর্নীতিবাজ। এই হচ্ছে দুটো দল। তো এখন মানে এই রাজন্যারা বুঝে গেছে যে যদি তাদের আগামীতে রাজনীতিটা করতে হয়, এই শর্ট ফিল্ম থেকে তারা যতটা ইনকাম করতো তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারে এই দলটা করে, এখানে দুর্নীতি করে অনেক অনেক বেশি, মানে অনেক গুণ বেশি টাকা ইনকাম করবে। তাই ওই কুণালবাবুর সাথে কথা বলতে গেছিলেন তিনি, সেখানে হালকা করে বুঝে গেছে যে না, শর্ট ফিল্মটা এখন থাক, যখন বলছে দল তার থেকে বরঞ্চ বেশি ইনকাম করব, দলেই থাকি, সাসপেন্ড করে দিচ্ছে, কি দরকার, কিছুদিনের জন্য তো সাসপেন্ড, যদিও এদের সাসপেন্ডের কোনো, এই আজকে সাসপেন্ড করেছে, কালকে আবার বলবে না ঠিক আছে আমরা সাসপেন্ড ওদের ওপর থেকে তুলে নিলাম, কালকেই দেখবেন আবার হই হই করে এরা তৃণমূল করছে। তো বিষয়টা সেটা না, এরা মানে এদের কোনো নীতি নেই। তো তারপরেও যদি রিলিজ করতো সিনেমাটা, তাহলে দেখতে হতো কি আদৌ কতটা এই ঘটনাটাকে ডাইলিউট করা হয়েছে। আমার তো সন্দেহ আছে যে এই সিনেমাটায় হয়তো বিষয়টাকে ডাইলিউটই করে দেওয়া হয়েছিল। এই প্রমাণ লোপাট করা, এই পুলিশের অপদার্থতা, এই পুরো বিষয়গুলোকে আমি শিওর এই যে ছবিটা বেরোতো এই ছবিটাতে ডাইলিউট করে দেওয়া হয়েছিল। তো এটা হলো এখন ওই পুরনো তৃণমূল আর নতুন তৃণমূলের আগামীতে কে মুখ হয়ে আসবে, অভিষেক ব্যানার্জি যাতে তৃণমূলের আগামী মুখ হয়ে আসে, তার চোখে যাতে এরা মানে খারাপ না হয়ে যায়, তারই একটা প্রচেষ্টা করলো এই টিএমসিপির দুজন ভিপি। তাই জন্য আপাতত এটাকে স্থগিত রেখেছে। আমরা কিন্তু 5 দফা দাবির সময় দেখলাম যে মুখ্যমন্ত্রী একেবারে নেমে এসে জুনিয়র ডক্টরদের সঙ্গে কথা বললেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী, এই 10 দফা দাবি কি মনে হয় মেনে নেবে? আবারও মানে একইভাবে সক্রিয়ভাবে আসবেন জুনিয়র ডক্টরদের কাছে? আমার এটা ব্যক্তিগত মতামত, উনি যে দাবিগুলো এর আগে মেনেছেন সেগুলো উনি মানুষের চোখে আসলে ধুলো দিয়েছেন। উনি যদি এনাদের না সরাতেন তাহলে এরা যে দুর্নীতি করেছে, এরা যে এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে জড়িত আছে, সেটা সামনে খুব তাড়াতাড়ি চলে আসতো। তো যদি ডাক্তাররা এই দাবিগুলো নাও রাখতো, তাহলেও ওনাদের এই যাদের আগে সরিয়েছে, মানে যাকে বলে প্রমোশনাল পোস্টিং দিয়েছেন, তাদের উনি প্রমোশনাল পোস্টিংটা দিতেন শুধুমাত্র মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য। এই জুনিয়র ডাক্তারদের দাবি উনি রেখে এদেরকে সরিয়েছেন, এর বাইরে কিচ্ছু না। এরপরে আগামীতে যে 10 দফা দাবি রেখেছে, সেই দাবিগুলোও হয়তো এই মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য হয়তো প্রমোশন পোস্টিং হয়তো কিছু করতে পারেন। এর বাইরে উনি সাধারণ মানুষের জন্য কোনোদিন ভাবেননি। উনি ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির জন্যই ভাবেন। আজকে ওনার একটা বাড়ির জায়গায় হরিস্ট্র্যাটেজি স্ট্রিটে প্রত্যেকটা বাড়ি হয়েছে মানুষকে উৎখাত করে, সেটা ওনার একমাত্র ওই ব্যানার্জি পরিবারের জন্য। আগামীতেও উনি ওই ব্যানার্জি পরিবারের বাইরে কারোর জন্য কিছু ভাবতে পারবে না। পশ্চিমবঙ্গের যারা মানুষ, তারা শুধুমাত্র ওনার ওই ব্যানার্জি পরিবারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলার জন্য যতটুকু দরকার তাদেরকে মানুষ ওই মাননীয় ব্যবহার করেন, এর বাইরে কিচ্ছু না।